দীর্ঘদিন সংস্কারের অভাবে অস্তিত্ব সংকটে পড়েছে দিনাজপুরের ১৬৩ বছরের পুরনো ঘাগড়া ও গিরিজা ক্যানেল। দখল ও আবর্জনা স্তূপের কারণে ৩৮ মিটারের চওড়া ক্যানেল গিয়ে ঠেকেছে মাত্র ২ মিটারে। এতে বর্ষায় সৃষ্ট জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। ময়লা আবর্জনা থেকে ছড়াচ্ছে রোগ জীবাণু, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। দিনাজপুর থেকে আনিস হোসেন দুলালের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দিনাজপুর নগরীর জলাবদ্ধতা দূর করতে 1851 সালে মহারাজা গিরিজানাথ ঘাগড়া ও গিরিজা নামে দৃষ্টিনন্দন দুটি ক্যানেল খনন করেন। 2020 সালে প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে ক্যানেল দুটি খনন করে পানি উন্নয়ন বোর্ড। তবে পৌরসভা ও স্থানীয় প্রশাসনের উদাসীনতায় আবারও দখল দূষণে ভরাট হয়ে যায় ঐতিহাসিক খাল দুটি। ক্যানেলে ফেলা ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পরিবেশ, ছড়াচ্ছে রোগ জীবাণু। পৌরবাসীর অভিযোগ, দীর্ঘদিন খাল দুটির এমন বেহাল দশা থাকলেও খননের কোনো উদ্যোগ নেয়নি পৌর কর্তৃপক্ষ। পানি যাওয়ার কোনো ব্যবস্থা নাই। এর আগে সরকার একবার পরিষ্কার করছিল, তারপর আর কোনো পরিষ্কার করা হয়নি। বর্ষা মৌসুমে যখন পানি হয় রাস্তার উপর পানি জমে যায় এবং এই ময়লা পানি পার করে মনে করি স্কুল কলেজে যাতায়াত করতে হয়। মশার উপদ্রব থেকে রক্ষা পাবো। পানি নিষ্কাশনের পরবর্তীতে এই যে বৃষ্টি হচ্ছে, এটা তো জলবদ্ধ হয়ে বন্যার সৃষ্টি করবে। যে যার মতো আসছে ময়লা ফেলে চলে যাচ্ছে, প্রশাসন কোনো করে না, দৃষ্টি দেয় না। গন্ধ, পচা, মশা মাছি, সাপ পোকা সব আছে। এটা বাড়ির মধ্যে গেলে এটা আমাদের অসুবিধা। একটু পরিষ্কার করলে ভালো হইতো। খুব তাড়াতাড়ি সংস্কার না করলে অঘটন ঘটে যাবে। শহরে আবার দেখা যাবে বাড়ি ঘরে প্লাবিত হচ্ছে, ঘরের মেঝে টেঝে সব ডুবে যাবে। শিগগিরই ক্যানেল দুটি খনন করে সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করা হবে বলে জানান পৌরসভার নির্বাহী প্রকৌশলী। এই ক্যানেল দুটিতে সংস্করণ করা হবে এবং এই প্রকল্পের মাধ্যমে উভয় পার্শ্বে ফুটপাত হবে। ক্যানেল খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। সংস্কার, দখলমুক্ত ও সংরক্ষণ করা হলে খাল দুটির সুফল পাবে দিনাজপুর শহরের 4 লাখের বেশি মানুষ। শুধু আশ্বাস নয়, খাল খননের দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় পৌরবাসী। আব্দুল হামিদ, RTV।